হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে গুড মর্নিং জানাই। আমার একটি ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। বড়দের প্রণাম জানাই, ছোটদের ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা শুরু করলাম। এখন বাজে 5:30 মতন। তো ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠে দেখছি স্তব্ধময় আকাশ, আর সেই এইটা একটু ক্যাপচার করে নিলাম। আর পাখির কুজন, একদম দারুণ দারুণ পরিবেশ, সেটা একটু ক্যাপচার না করলে হয় বলো, তোমাদের কাছেও একটু শেয়ার করে দিলাম। আর কাল হয়েছে খুব বৃষ্টি, ঝড় বৃষ্টি, জল আর বজ্রাঘাতও হচ্ছিল খুব জোরে জোরে। আর দেখো উঠোন দুয়ারের কি অবস্থা, একদম যাচ্ছে তাই। চলো এগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই ঝটাপট, অনেকটাই দেরি হয়ে গেছে। 5:30 মানেই অনেকটা রোদ্দুর বেরিয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। এখনও কিন্তু সকলে ঘুম থেকে ওঠেনি, আর আমি আজকে সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি। আর তারপরে বাইরের দিকে একটু সামনের দিকে নাচটা খুলে একটু তোমাদেরকে দেখালাম। একদম স্তব্ধময় পরিবেশ, এখনও কোনো হইচই নেই। আর তারপরে আস্তে আস্তে সবাই ঘুম থেকে উঠবে, হইচই হবে, এই হচ্ছে ব্যাপার। আর এইদিকে দেখো, কালকে ঝড়ে পড়ে গেছে এক ঝোড়া আম। সেই সব আম আমার বোনে আর বোনপো দুজনে মিলে নিয়ে এসেছেন কুড়িয়ে। আর দেখো আমগুলো এমন পড়েছে, সব আম ফেটে গেছে। এত আম দিয়ে কি করব আমরা বুঝতেই পারছি না। তো পাশাপাশি যেই সব ঘর আছে সবাইকে দিয়ে দেব, আর যেই আমগুলো থাকবে সেই আমগুলো দিয়ে আচার বানাবো। আচার বানাতে একটু শক্ত শক্ত মানে বাঁকড়া হয়, সেরকম আম হলে ভালো হয়, কিন্তু এখনও সেরকম বাঁকড়া হয়নি। এই হচ্ছে ব্যাপার। কুচি আমের ততটা ভালো আচার হয় না, জানি না কেমন হবে, তাতেও চেষ্টা করে দেখব, এ হচ্ছে ব্যাপার। তারপরে স্নান করে চলে এসেছি পুজো দিতে। আমার তো সকালবেলায় পুজো দেওয়াটা অভ্যাস, সকালে পুজো না দিলে মনটা বেশ ভালো হয় না। আর তার জন্য স্নান করে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি, কিবা বাপের বাড়ি কিবা শ্বশুর বাড়ি। আমার পুজো দিতে খুবই ভালো লাগে। এখন আছি আমি বাপের বাড়িতে, তো শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি এসেছি আজকে হচ্ছে 9-10 দিন হয়ে গেল। ব্লগ বানাতে পারিনি, কারণ আমাদের বাড়ির পরিবেশটা এখন একটু খুবই খারাপ, আমার দিম্মার শরীরটা খুবই খারাপ, তার জন্য ইচ্ছাও করেনি ব্লগ বানানোর জন্য। মানে মনের অবস্থা এখন সবারই খারাপ। মা গেছেন মামার বাড়িতে, আর আমি আছি, বোন আছে বাড়িতে। বোনে একা আছে, তার জন্য বোনের সাথে থাকতে এসেছি। তারপরে পুজো দিয়ে দিলাম, আর পুজো দেওয়ার পরে একটু চা খেয়ে নিচ্ছি। দেখো সকাল সকাল একটু চা, আর তার সাথে সকালের তো আমার জল খাবার হিসাবে আমি বেশি মুড়িটাই খাই। আর মুড়ির সাথে একটু আজকে পেঁয়াজি ভেজে নিয়েছি, আর পেঁয়াজি আর শশা। এখনকার শশাগুলো খুব ভালো খেতে হয়, খুব টেস্টি হয়, একদম দারুণ দারুণ ব্যাপার। কচি কচি শশা খেতে বেশ ভালো লাগে। আর তার সাথে একটু পেঁয়াজি করে নিয়েছি, লাল লাল ঝাল ঝাল দিয়ে, একদম মুচমুচে আমার পেঁয়াজ খেতে খুবই ভালো লাগে। ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি, যেই সব জিনিস খেতে নেই সেই সব জিনিসই আমি বেশি করে খাই। এই সব জিনিসগুলো আমি অ্যাভয়েড করতে পারি না, দুটো আমার খাওয়া চাই, একটু মচমচে একটু ফ্রাইসি হবে। তো চলো আজকে দুপুরে কি খাবার নিয়ে আবার তোমাদের কাছে চলে এসেছি। কি রান্না হয়েছে সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। দেখো এখানে কলমি শাক ভাজা। কলমি শাক হচ্ছে আমার একটা ফেভারিট শাক, খুব ভালো লাগে আমার কলমি শাক। আর বেগুন ভাজাও আমার খুব ভালো লাগে, খিচুড়ির সাথে তো হলে একদম দারুণ ব্যাপার। তা স্যালাডে ছিল পেঁয়াজ আর লেবু, আর ছিল মুরগির মাংস, আর এদিকে আছে আমের চাটনি, আর এদিকে হচ্ছে মাছ, আলু আর মাছ আলু কষা কষা, একদম একটু তরকারি লাল লাল ঝাল ঝাল দিয়ে, বেশ দেখেই লোভ লাগছে, খেতে তো দারুণ টেস্টি হবে। আর এই সব রান্না আমার দিদির হাতে বানানো, আমার দিদির হাতে তো দারুণ হাতের টেস্ট, একদম কি বলবো। তারপরে বিকাল হয়ে গেছে, বোনু একটু স্যান্ডউইচ নিয়ে এসে স্যান্ডউইচ ঘুগনি একটু খেয়ে নিলাম। আর আজকে ছিল নতুন খাতা, 13 তারিখ হাল সালের দিনে আজকে একটু নতুন খাতা ছিল, সেখানে মিষ্টি দিয়েছে, সেখান থেকে মিষ্টি আর ক্যালেন্ডার বোনু নিয়ে এসছে। আর একটু মিষ্টিও খেয়ে নিচ্ছি, মিষ্টি অতটা খেতে ভালো লাগে না, তো খেয়ে নিই। চলো আজকের দিনটা এই ছিল। আর আমার ডেলি ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার একটা পরবর্তী ব্লগ তোমাদের কাছে নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো বন্ধুরা। আজকের মতন টাটা।